ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুরু করছি সকাল সকাল থেকেই ব্লগ। সকাল মানে এখন বাজে 9টা, মানে 9:30 বলতে পারি। পুটে চলে গেছে স্কুলে। আজকে দিনটা শুরু করছি খুবই পজিটিভিটির সাথে। চলো লেটস গেট স্টার্টেড। আগের ব্লগসগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট কিন্তু করছো না, কমেন্ট প্লিজ করো। ভিউজের থেকে মানে ভিউজ আর রেসপন্স যা পেয়েছি তাতে আমি ভীষণ খুশি। প্লিজ এরকমভাবে রেসপন্স দিলে আমি আরও 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 ব্লগ করতে এক্সাইটেড হব। এবার আজকে সেরকম কিছু নেই, আজকে বৃহস্পতিবার আর আমাদের প্ল্যানিংই থাকে প্রত্যেক বৃহস্পতিবার আমরা বাইরে ব্রেকফাস্ট করি। তো আমি রেডি হয়ে গেছি, ইনফ্যাক্ট আমি পুরো গিয়ে ছেড়ে পর্যন্ত চলে এসেছি। কিন্তু আমাদের বাড়িতে যে একজন লেজি মানুষ আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি, রেডি হয়ে এখন যাচ্ছে ব্রাশ করতে। তো তার জন্যই অপেক্ষা করছি, ভাবছি অপেক্ষা কেন করব, ব্লগটাই শুরু করে নিই। তো হ্যাঁ, ব্লগ শুরু করে নিয়েছি একটা পজিটিভিটির সাথে। গুড মর্নিং আবার বলছি, হ্যাভ আ নাইস ডে। চলো দেখি সারাদিনে কী করি। আজকে অ্যাজ কিছু করার নেই, কিন্তু হ্যাঁ আমার এক গাদা মানে 40খানা বই আছে যেটা আমাকে কলেজে লাইব্রেরিতে জমা দিতে হবে। আমার যখন কোর্স চলাকালীন কলেজ লাইব্রেরি থেকে আমাদের প্রোভাইড করা হয়েছিল। আর কিন্তু আমার এখন মানে আমার রেজাল্ট আউট হয়ে গেছে, বাট বইগুলো আমার এখনও জমা দেওয়া হয়নি। তার জন্য আজকাল করে বুঝতেই পারছো এমন বিজি শিডিউল পুটাইকে নিয়ে বিশেষ করে, তো ওই জন্য হয়ে উঠছে না যে 40টা বই নিয়ে যাব। কারণ ওখানে শান্তনুর একটা ব্যাপারে, শান্তনু অফিসেও একটু অসুবিধে আছে এই সময়টা, মানে একটু লোড চলছে। তো ওই জন্য হ্যাঁ কখন রেডি হবে? চান ব্রাশ করবে না? 2 মিনিট, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ বিছানা করে নিচ্ছি, যাও করে নিচ্ছি। তো ওইটাই, এবার ওটা জানি না আজকে দিতে যেতে পারবো কি না। প্রথমে শান্তনু বলছিল চলো গাড়ি বের করি, গাড়িতে করে 40টা বই, কিন্তু ওইটা ঢাকে দেয় মৌসা বিক্রির মতো। আর ওই গ্যারেজ থেকে বের করতে করতেই আমি পুরো হাফ হয়ে যাই। তো আমি বলেছি যে পুটাই শুয়ে পড়লে স্কুটিটা বের করো, স্কুটির পেছনে বসবো, দুটো হাতে 20টা বই নেবো আর চলে যাবো। দেখা যাক কী হয়। শেয়ার তো করবই, মাঝে মাঝে যদি শেয়ার না করতে পারি প্লিজ কিছু মাইন্ড করুন। কিন্তু সবসময় ফোন নিয়ে দেখানোটা অসুবিধাজনক হয়ে ওঠে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। দেখি বেশ ভালো লাগছে, কিন্তু সোনালি এটা বর্ডারটা একটু লাগছে, ওল্ড স্টাইল লাগছে। আর তোমার মুখে অনেকটা ছোট লাগছে, এটা মনে হয় আমার মুখে ঠিক লাগবে। একটু খোলো তো। আমি আর কি করছি না কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এইটা না আমার মুখে বেশি ভালো লাগছে, তাই না? তাই আমি কিন্তু ইয়ার্কি মারছি না। তোমার খারাপ লাগছে না? না, আমি একটা অন্য চশমা নেব। কি বড় মনের মানুষ। পুরো এটা সবুজ এই পড়ে যে ছায়া পড়ে ওটা ব্লু।
এখন 12:10 বাজে, পুটায় আনতে যাচ্ছি। পুটায় 12:15-তে ছুটি। আমার এখান থেকে অতটা সময় লাগে না বলে আমি একটু দেরি করে বেরোই। আর যেহেতু পুটাই এখন নার্সারিতে পড়ে, ওর একটু দেরি করেও বেরোয়, তো বাইরে এই গরমে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাই জন্য হয়ে গেছে তাও সময়, আমাকে এখন বেরোতে হবে। শান্তনু যাবে না, কারণ শান্তনু কাজে বসেছে। এইটা আমারই এখন ডিউটির মধ্যে পড়া, যেহেতু আমি ঘরের মধ্যেই এখন থাকি, আমার সময়ও থাকে এই সময়, তো তাই আমি পুটাইকে আনতে 12:10। চলো টাটা। তাহলে সিটিক স্পেলিং যখন লেখা আছে, তোমার নামে স্পেলিং কি? এ, তারপর বি। আচ্ছা, এবার দৌড়ো। হিসু করে নিয়েছে নাকি? না, এই আপনাকে অফিসে যেতে। আচ্ছা, তুমি নিয়ে নাও। ঠিক আছে, আবার জানো দেখা পাই। আচ্ছা চলো। কি করলে যাও স্কুলে? আচ্ছা চলো। পুরো বলো মাম্মাকে কি বকে দিয়েছে? আঙ্কেল। টোটো আঙ্কেল। আরে একটা টোটো নিজে বাঁ দিক দিয়ে যাচ্ছে, আমি টোটোকে দেখে বাঁ দিক দিয়ে যাচ্ছি, আর ডান দিক দিয়ে আর একটা টোটো ওই টোটোকে ভেতরে চলে এসেছে, আর আমি তো মাঝখানে পড়ে গেছি। আমাকে বলে দিদি আমাকে বাঁ দিকটা তো দিয়ে যেতে হবে, এইটুকু বলেছে আমাকে। এই তখন থেকে বলে তোমাকে বকেছি, আমিও বকে দেবো আঙ্কেলটাকে। হ্যাঁ, আর বাবাই যখন সকাল সন্ধ্যে বকে কই, তখন তো বলতে পারিস না বাবাই তোমাকে বকে দেবে। আর তখন আমি বাবাইকে বকলে বলে কি, বাবাইকে বকে না, বাবা ইজ আ গুড বয়। Daddy's what? বাবা, তুই আমার তো পাল্টা দে না। তুই এখন ভালো লাগে না? না। কেন? তুই কোন তুই আজকে ছুটি। আজ আন্টি ছুটি, আজ আন্টি আসবে না। আন্টি ছুটি কি? ইয়ে কি মজা। একটা প্র্যাকটিস কিনে দেবে। হ্যাঁ কি মজা। কি সন্ধ্যাবেলা এটা খালি হয়েছে। খাইছি। পুরোটা খেয়েছে। আরে এই সময় পেটটা ফাঁকাই ভালো, একটাতে তোকে আমি খাওয়াবো। ইজাম চলো বাবাই, চলে এসো, এসো এসো, ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। আমি তো আনন্দ করবো না, খানটা কুসুম। কত এখানে পাখি, এখানে আসলে এখানে ছাদের মধ্যে খেলছে। অ্যাকচুয়ালি এক্ষুনি বৃষ্টি হলো, তার জন্য এত। এখানে একটা শালিক পাখি যা উড়ে গেল। এখানে চড়ুই পাখিরা দেখো এখানে খেলছে। মানে পাখিদেরও কি আরাম যে বৃষ্টি হয়ে গেল। খুব সুন্দর ওয়েদারটা হয়ে যাচ্ছে। আমাদের রিলিং পুরো ভর্তি হয়ে গেছে জলে জলে। অসাধারণ। এখানে রাতে ডিনারে অ্যারেঞ্জমেন্টস চলছে। আমি এখানে আটা মেখে নিয়েছি, আর ঘুগনি বসানো অলরেডি হয়ে গেছে। তো আজকে ডিনার এটাই হচ্ছে, ঘুগনি আর রুটি। আর এই যে আমার চা, আমি কখন সেই বানিয়ে রেখেছি, বাট খেতে আর সময় পাইনি। তো তখন বাজে সন্ধে 6:15, আর আমার ডিনার কমপ্লিট। আমি এখন যাচ্ছি ফ্ল্যাটের পাম্প চালাতে, যেটা আমাকে চালাতে হয়, মানে আমাকে কিংবা শান্তনুর মধ্যে একজনকে চালাতে হয় ফ্ল্যাটের রিজার্ভারের পাম্প। তো আমি লিফট কল করে দিয়েছি, লিফট আসছে। অ্যাকচুয়ালি রুটি বানাচ্ছিলাম, আজকে অনেক দেরি করে করে হচ্ছে সব কিছু। আজকে ডিনার বানানোর অনেক ল্যাদ খেয়ে খেয়ে ডিনার বানিয়েছি। তো এই যে লিফট চলে এসেছে, তাড়াতাড়ি করে। রুটি এখনও সেঁকা হয়নি, তো অপেক্ষা করি, মানে এগুলো করে নিই। শান্তনু অ্যাকচুয়ালি একটা দরকারি মিটিং চলে এসেছে, তাই ওই
জন্য আমাকে যেতে, নাহলে ও বাড়িতে থাকলে বেসিক্যালি ওকেই বলি ওই চালিয়ে দেয়, আমি এই সময়টা ফ্রি থাকি, বাট আজকে আমি ফ্রি নই, তাও আমায় করতে হচ্ছে, তাদেরকে করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 8:30 আর আমি হয়ে গেছি রেডি। আজকে আমাদের ফ্যামিলি ডিনার, মানে শান্তনু হঠাৎ করে বললো যে চলো আজকে শুক্রবার, মানে শুক্রবারও ভীষণ আনন্দে থাকে কারণ উইকেন্ড পড়ে যায়, তো হঠাৎ করে প্ল্যান হলো আমি পুটাই আর শান্তনু মিলে বাইরে ডিনার করতে যাব। তো আমায় দেখে মনে হচ্ছে আমি অনেক মেকআপ করেছি, কিন্তু একদমই নয়, আমি একদমই বেশি মেকআপ করিনি, শুধুমাত্র আমি কি বলে ওটাকে ফেস পাউডার লাগিয়েছি আর লিপস্টিক লাগিয়েছি, আর একটু যদি ব্লাশ, ওই লিপস্টিকের ব্লাশটা একটু লাগিয়েছি ব্যাস। আর আউটফিট বলতে আমি এইটা জাম্পস্যুট একটা পরেছি, যেটা আমি দেখাবো, জাস্ট জাম্পস্যুট পরেছি, আর এটা তো মঙ্গলসূত্র এটা আমার থাকে, খুবই ছিমছাম সাজ। প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, কারণ কোনো বাইরে ডিনার ডেট মানেই শাড়ি পরতে খুবই ভালো লাগে, বাট এই গরমটা মাথায় রেখে জাস্ট এই ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন ড্রেস মানে ওই জাম্পস্যুট পরতেই আমার ইচ্ছে করলো, তাই পরে নিলাম। চলো কমেন্টে জানিও যে দীঘা ব্লগটা তোমাদের কেমন লাগলো। অ্যাকচুয়ালি আমি প্রিপেয়ার্ড ছিলাম না যে দীঘা ব্লগটা আদৌ ব্লগ করবো কিনা, বাট হ্যাঁ কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্লিপস, ওটা আমার প্যাশন, যে অল্প অল্প ছোটো ছোটো ক্লিপস আমি সবসময়তেই কভার করতে থাকি, জাস্ট ওইগুলোকে মিলিয়ে আমি একটা ব্লগস করে দিলাম। তো হ্যাঁ, এটা শেয়ার করে দিলাম, দীঘা ব্লগটা কেমন হয়েছে 100 বার জানিও। আর খেয়ে কি ওর এনার্জি বেড়ে গেল নাকি? এদিকে কেমন লাগলো খেয়ে? ভালো লেগেছে? হাসছিস কেন? মাঝে মাঝে হেসে যাচ্ছে, এটা হামি দাও। বাবাকে যাও, বাবাকে দাও। ভেরি গুড বয়। আমরা বাড়িতে এসে গেছি, কিন্তু মানে রেস্টুরেন্টে গেছিলাম, কিন্তু তেমন করে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ জানোই একটা ছোট বাচ্চা, ওই বাচ্চাকে নিয়ে গিয়ে কী করে ভিডিও শ্যুট করব, মানে ও সবসময়তেই ফোনে পরপর করে ইউটিউব দেখে যাচ্ছিল। এখন বাজে ঘড়িতে 10:30। এই যে ইনি এখন বসে আছেন। আপনার কোনো বক্তব্য আছে? আপনার কোনো বক্তব্য? মানে কুচবি কোনো কথা বললেই শুধু স্বাভাবিক 10:30 বেজে গেছে। পুটাইকে অ্যাকচুয়ালি কিছু খাওয়াবো না, কিন্তু পুটাইকে ইজাম খাইয়ে দেবো, কারণ ও তেমন কিছু খায়নি আমাদের সাথে, বাট ওকে দুধটা প্রেফার করছি না, যদি আবার অম্বল হয়ে যায়, তো ওকে ইজাম খাইয়ে দেবো। চলো দেখি আবার কাল সকাল দেখা হচ্ছে। গুড নাইট।